তো এই ভিডিওতে চলুন আমরা আমাদের রাউটিংটা একটু দেখি। ওকে, সর্বপ্রথম আমরা আমাদের লোকাল ডেভেলপমেন্ট সার্ভারটা আমি স্টার্ট করে নেব। সো এটা যদি রিফ্রেশ দিই তো এটা ডাউন আছে, রিচ হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের লোকাল যে ডেভেলপমেন্ট সার্ভার এটা নাই। ওকে, পিএইচপি আর্টিসান আপনি যদি সার্ভ এসআরভি সার্ভ দেন সেক্ষেত্রে এটা একটা লোকাল ডেভেলপমেন্ট সার্ভার স্টার্ট করে দেবে। অথবা আপনি চাইলে কম্পোজার রান ডেপ ইউজ করতে পারেন, সিএমপিও অ্যাজার রান ডেপ। ওকে, এটা লাভেল 11-এর লাস্টের দিকে অ্যান্ড লাভেল 12 থেকে ফুললি সাপোর্টেড। ওকে, সো এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে কি হয়, এটা আসলে একটা স্ক্রিপ্ট লেখা আছে আসলে। লাইক আপনি যে এখানে কম্পোজাইজেশনে যান, এখানে একটা স্ক্রিপ্ট লেখা আছে, সেটা হচ্ছে এই যে ডেব। এটার ভিতরে কী কী আছে, সে এইসব যত লাইক আপনি যদি কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের সার্ভার স্টার্ট করতে হয় সে অটোমেটিক ওগুলো স্টার্ট করে দেবে। লাইক এখানে সার্ভও করতেছে, সে কিউই রান করতেছে, ফ্রন্ট এন্ডের সার্ভার এটাও স্টার্ট করতেছে। সো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন অথবা পিএসপি আর্টিসান সার্ভ এটা ইউজ করতে পারেন। ওকে, সো এখন চলেন আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখি এটা তো আসতেছে। ওকে, এটা কোথায় আছে? আমাদের মেইন রাউট। ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা চাইলে এটা লাইক আমাদের যে নতুন করে একটা রাউট ক্রিয়েট করতে পারি। চলুন, এটা কিন্তু ভিউ রিটার্ন করতেছে। ওকে, বাট আমরা চাচ্ছি এখানে ভিউ টিউ কিছু রিটার্ন করবো না, আমরা সিম্পল একটা টেক্সট রিটার্ন করব। এটা করতে পারবো কি? অবশ্যই করতে পারবো। ধরেন যে আমি এখানে ভিউটা রিটার্ন বাদ দিয়ে এখানে আমি একটা রিটার্ন করতেছি কি, লাইক পান্ডা পান্ডা। ওকে, এই যে পান্ডা পান্ডা রিটার্ন করলাম, দেখেন এটা পান্ডা চলে আসছে। ওই যে আমার পান্ডা চলে আসছে। অ্যান্ড রাউটটা কি? মেইন রাউট, বিকজ আমরা এখানে স্ল্যাশ দিছি। ধরেন আমি এটাকে চেঞ্জ করে রাউটে শো করাবো না। এখন যদি কেউ পান্ডা নামক একটা রাউটে যায় অথবা লাইক একটা রাউটের নাম যেটার নাম হচ্ছে হাই পান্ডা, এই হাই পান্ডা রাউটে যদি কেউ যায় তাহলে আমি চাচ্ছি এটা শো করবে। ওকে, এখন দেখেন এটা রিফ্রেশ দিলে কি হয়, নট ফাউন্ড 404। 404 কখন আসে? যখন কিছু একটা রিসোর্স সে পাচ্ছে না। অ্যান্ড আমাদের কি রাউটটা ডিফাইন আছে এখানে? না, আমাদের রাউটটা কি এখানে ডিফাইন নাই। এখানে ডিফাইন আছে, সেটা কি? এটা আছে হাই পান্ডা। সো আমরাও রাউটের নাম চেঞ্জ করে লিখে দিই হাই পান্ডা। এই যে দেখেন চলে আসছে, তাও না? এখন আপনি চাইলে কি শুধু একটাই রাউট ইউজ করতে পারেন? না, আপনি চাইলে একাধিক ইউজ করতে পারেন। ধরেন আপনি রাউটে রাখবেন হচ্ছে হ্যালো, অ্যান্ড রাউটে আপনি রাখলেন যে দিস ইজ হোম, এরকম কিছু একটা, দিস ইজ হোম। ওকে, এটা দিলেন। অ্যান্ড আপনি যে রাউটে যান, দেখেন এখানে রিফ্রেশ দিই, এই যে দিস ইজ হোম। বাট আপনি যদি হাই পান্ডা রাউটে যান তখন এই পান্ডাটা শো করতেছে। দাম না? আপনি চাইলে এরকম করে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ অ্যান্ড আদার রাউটও ইউজ করতে পারেন। সো এখন আসেন, এটা তো সিম্পল একটা রিটার্ন হলো, কিন্তু লাভেলের আর্কিটেকচার অনুযায়ী আমাদের ফলো কী করতে হবে? আমাদের ফলো করতে হবে এমভিসি আর্কিটেকচার প্যাটার্ন। এম মডেল, দেন হচ্ছে আমাদের যাইতে হবে ভিউ, দেন হচ্ছে কন্ট্রোলার। বাট এইভাবে আমরা আসলে যাই না, আমরা যাই হচ্ছে সর্বপ্রথম, এটা তো আমরা বলি এমভিসি, বাট আমরা যেটা জেনারেলি আমরা যে রাউটটা ফলো করি সেটা হচ্ছে প্রথমে যাই রাউটসে, রাউট থেকে আমি যাই হচ্ছে আমার কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে যদি আমার কিছু রিকোয়ার্ড থাকে সেক্ষেত্রে হইতে পারে যে আমার এটা রিকোয়ার্ড না অথবা রিকোয়ার্ড এরকম কিছু, লাইক ধরেন যে আমি তখন যাই হচ্ছে আমার মডেলে। অ্যান্ড যদি মডেলে কোনো কাজ হয় সেক্ষেত্রে ওইখান থেকে রিটার্ন হয়ে আমার ভিউতে যাচ্ছে। ওকে, আর যদি আমার মডেলে কোনো কাজ না থাকে ডিরেক্টলি আমি এখান থেকে আমি চাইলে ডিরেক্টলি আমার ভিউতেও আমি রিটার্ন করে দিতে পারি ডিরেক্টলি, এটা আমার ইচ্ছা। ওকে, সো আমরা এখন মডেলটা বাদ দিব, এখন আমরা শুধু কি করব, রাউট থেকে কন্ট্রোলার যাব, কন্ট্রোলার থেকে আবার ভিউয়ে রিটার্ন করব। সো ভিউ হিসেবে কি আমাদের শুধু এইচটিএমএল একটা ফাইল রেন্ডার হবে এরকম না, এটাও তো একটা ভিউ। এটা কি একটা ভিউ না? ওকে, এটাও একটা ভিউ, কেমন? ওকে, সো এখন লাইক ধরেন আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, এখানে একটা কন্ট্রোলার ফাইল আছে। অনেকে আবার এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু আমরা মডিফিকেশন করতে পারবো না। ওকে, এটা কিন্তু বেস একটা ক্লাস, এটাকে আমরা এক্সটেন্ড করে করে নিয়ে আসবো। ওকে, অনেকে আবার এটাতে লেখা শুরু করবেন, এটা করেন না। ওকে, নতুন করে একটা আমরা কন্ট্রোলার ক্রিয়েট করবো। সো কন্ট্রোলার ক্রিয়েট করার লাইক ফর্মুলাটা কি? আসলে ফর্মুলা বলতে হচ্ছে আমাদের আর্টিসান কমান্ডটা কি। ওকে, সো পিএইচপি আর্টিসান মেক সিওএনটি আর কন্ট্রোলার, মেক কন্ট্রোলার, এটা দেওয়ার পরে আপনার দিতে হবে কি বলেন তো? এটা দেওয়ার পরে আপনার দিতে হবে কন্ট্রোলারের নাম, আপনি কি নামে কন্ট্রোলারটা ক্রিয়েট করবেন। সো আমাদের কনভেনশন অনুযায়ী আমরা কন্ট্রোলারের নামটা শুরু করি ক্যাপিটাল দিয়ে। লাইক ধরেন যে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, সেটা হচ্ছে হোম কন্ট্রোলার। ওইখানে আমরা হোমের যে যত
লাইক ওয়ার্ক আছে ওগুলো ম্যানেজ করবো, অথবা বলতে পারেন যে ড্যাশবোর্ড। সো ধরেন যে আমি ড্যাশবোর্ড কন্ট্রোলার ক্রিয়েট করি, DASHBOARD ড্যাশবোর্ড, ডান। এখন আপনি লিখবেন কি কন্ট্রোলার, CONTROLLER কন্ট্রোলার, ডান। এটা হচ্ছে আমাদের কনভেনশন কন্ট্রোলার ক্রিয়েট করা। আপনি যদি অন্য কোনো নাম অন্যভাবে লিখতে চান লিখতে পারেন, বাট সব ডেভেলপাররা আসলে এইভাবে ফলো করে, তো ইজি হয়। ওকে, সো এন্টার দিয়ে দিলাম অ্যান্ড কন্ট্রোলার আমার ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন একটা ড্যাশবোর্ড কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে। সো এখন আমি চাচ্ছি এই জিনিসটা আমি এখান থেকে রিটার্ন করবো না, আমি এখান থেকে রিটার্ন করবো। এটা করতে কি লাগবে, ধরেন আমি এই জিনিসটা রিটার্ন করবো কোন জায়গা থেকে, লাইক এই ফাংশনটা আমার কপি করতে হবে সর্বপ্রথম। এই যে ফাংশনটা, এই যে কপি করে নিলাম, কপি করে আমি এখানে নিয়ে আসলাম। যেহেতু এটা আমার একটা ক্লাস আছে, সেক্ষেত্রে আমার এখানে একটা ফাংশনের নাম দিতে হবে। ওকে, ফাংশনের নামটা আমি কী দেবো, ধরেন যে আমার ফাংশনের নাম হচ্ছে লাইক হুম হুম ওকে সরি হুম, ওকে, অথবা হোম পেজ, আমরা সাধারণত এইভাবেই দিই হোম পেজ। ওকে, সো এটা একটা পাবলিক ফাংশন করে দিই। ওকে, সো ডান। এটুকুই করতে হবে। অ্যান্ড এখানে কি করতে হবে, এটা আপনি সেম কী করবেন, ফাংশনটা কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসা এখানে অ্যাড করবেন। এটা ধরেন যে আমার একটা পাবলিক ফাংশন হবে, এটার নাম কি, লাইক হ্যালো পান্ডা অথবা হাই পান্ডা। হাই পান্ডা হচ্ছে আমাদের ফাংশনের নাম কিন্তু। ওকে, সো এগুলো সে রিটার্ন করতেছে, এখানে আমি হাই দিয়ে দিই অ্যান্ড ডান। সো আমরা এখন এটা অ্যাক্সেস কীভাবে করব, এই জিনিসগুলো আমাদের অ্যাক্সেস করতে হতো। এটা করতে গেলে লেভেলের অনুযায়ী আমরা অ্যাক্সেসটা এভাবে করতে পারি। এখানে আপনার একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, এভাবে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, এই থার্ড ব্র্যাকেটের ভিতর আপনার কী করতে হবে, দিতে হবে হচ্ছে আমার কন্ট্রোলারটা। ওকে, লাইক DASHBORD ড্যাশবোর্ড, এই কন্ট্রোলার, এই যে ড্যাশবোর্ড কন্ট্রোলার, এটা আসছে, এটা আপনি এন্টার দেন অথবা ক্লিক করেন। ক্লিক করলে কী হবে, ওই যে আমার নেম স্পেসটা চলে আসলো। সো যদি আপনি PHP ডেভেলপার হয়ে থাকেন, আপনার পূর্বে কী করতে হতো, এরকম করতে হতো, লাইক রিকোয়ার ওয়ান্স আমার ফাইলের নামটা কী ছিল, ডিরেক্টরি থেকে আন্ডারস্কোর ডিরেক্টরি থেকে আমি কি করতাম, দেন যাইতাম লাইক অ্যাপ থেকে HTTP কন্ট্রোলার ড্যাশবোর্ড কন্ট্রোলার এইভাবে পূর্বে। বাট এটা তো এখন কই না, আমরা ওই যে PSR4 অটোলোডার বলছিলাম না, সে অটোমেটিক সব ক্লাস লুট করে রাখছে, আমরা শুধু নেম স্পেসের দ্বারা এটা ইউজ করে নেবো। ডান। এখন আপনার কী করতে হবে, দুইটা স্কোপ দিতে হবে লাইক এইভাবে, অ্যান্ড ক্লাস মেনশন করতে হবে, CL এর ক্লাস অ্যান্ড একটা কমা। অ্যান্ড আপনি এখন এই রাউটে গেলে এই কন্ট্রোলারের ভিতর কোন ফাংশনটা অ্যাক্সেস করবেন, ধরেন আমি আমার রুট রাউটে গেলে আমি এই ফাংশনটা অ্যাক্সেস করব। সো এই ফাংশনটার নাম আমি কপি করে নিচ্ছি, অ্যান্ড এই যে কমার পরে একটা লাইক কী বলা হয় কোড আছে, এই কোডের ভিতর আমি দিয়ে দেবো আমার ফাংশনের নাম। ডান, অল ডান। সো এখন এই ফাংশনটাও আমি ইউজ করবো, এটার নাম কি হাই পান্ডা। সো ধরেন আমার এটা কপি করতে হবে, এটুকু কপি করে আমি এখানে পেস্ট করে দেবো, ইজি না। এখন আমার হাই পান্ডাটা আমি ইউজ করে নিই, লাইক ধরেন যে হাই পান্ডা ফাংশনের নাম। এখন এখানে যদি আপনি প্রেসও করেন তাও এখানে নিয়ে যাবে, দেখছেন, দাও না। সো এখন আসেন পূর্বের মতো কাজ করতেছে নাকি দেখি। এই যে হাই পান্ডা চলে আসছে, আর পূর্বের পেজে যাই, এটা হোম পেজ চলতেছে, দাও না। সো আপনারা কী করবেন, এটা নিয়ে আর একটু প্র্যাকটিস করবেন। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।